হিরো ইট দিয়ে ভিলেনকে খুন করে ফেলে, মানে ট্রেডিশনাল বাংলা সিনেমার মতো। আমি তো স্টোরিটা দেখে গেছি। সে এইখানে এক ধরনের বড় রকমের এটাকে কি বলবো, এটাকে কি বাটপারি বলবো না? আমাকে একরকম নিয়ে বলে নিয়ে আর এক রকম করানো, এটা কি বাটপারি না? 20 দিনের কথা বলে ইয়েতে নিয়ে গেছে, বেনারসে নিয়ে গেছে, বলছে 5 দিনের কথা। কাজ আমি 16 দিন শুটিং করছি, এখন বলতেছে যে আমি তোমার 5 দিনের জন্য নিয়ে গেছি, তুমি বলছো যে আমি শিখবো। ওনার কাছে আমি কি শিখবো? ওনার কাছে কি শিখবো? উনি সেটে যে ধমকাধমকি শুরু করে, এই ডিরেক্টরের কাছে আমি কি শিখবো? তার আগে আমি রায়হান রাফি জানোয়ারে কাজ করে গেছি, আমি হিমেল আশরাফের প্রিয়তমায় কাজ করছি, আমি একটা সিন হলেও আমি ইয়েতে কাজ করছি, মুজিবে কাজ করছি, খালেদা জিয়ার চরিত্রে কাজ করছি। তো এখানে আমার অডিশন নিয়ে কাজ করাই নাই, আমি কি শিখে যাইনি? আমি আশরাফ শিশিরের সাথে কাজ করছি, আমি শাহ আলম কিরণের সাথে কাজ করছি। এরকম অজস্র ডিরেক্টরের কথা বলতে পারবো যারা হাই প্রোফাইল। তো ওনার কাছে উনি আমার সাথে শুধু না, আমি গলা পাঠাচ্ছি বলে আপনারা ভাবছেন যে আমার সাথেই করছেন, এটা উনি সবার সাথেই করেন। ওদের আত্মসম্মান বোধ, আমি সেটাকেও দোষ দিব না। যে আর্টিস্টদের এগুলো সহ্য করে কোনো কথা না বলে কাজ করছে তাদেরও আমি দোষ দিব না। যেখানে রুটি রুজি আটকে যায় সেখানে অনেক কিছু সহ্য করে কাজ করতে হয়, সেটাই হয়তো বা করে। আচ্ছা, তারাও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাকে যেতে বলেছিল 15 তারিখে দেখা করার জন্য বা টাকা নিয়ে এসে আপনি জানলেন, এবং মামুনের অন্যমামুনের অভিযোগ যে আপনি তাকে ব্ল্যাকমেইল করছিলেন। এই যে এবার খুবই ভালো প্রশ্ন এটা। সেটা হচ্ছে আমি যখন স্ট্যাটাসটা দিলাম, দেওয়ার সাথে সাথে অনন্য মামুন যখন আবার স্ট্যাটাস দিল যে একজন অদক্ষ মানে শিল্পী এই করেছে, স্ক্রিনে তার নিজেকে দেখতে পারেনি বলে এই করেছে, সে কিন্তু নিজেকে নিজেই চিনিয়ে দিল। আমি কিন্তু তাকে চিনাতে যাই না, আমি কিন্তু তার নামও বলিনি। এইটা যখন দেখলো তখন এই যারা টাকা পায় ওদের একটা গ্রুপের হয়ে একজন আমাকে ফোন দিয়ে বললো যে আমাদের এরকম টাকা পাবে, একটা গ্রুপ আছে, আমরা কি ফেসবুকে একটা গ্রুপ করতে পারি, আপু তুমি কি আমাদের সাথে থাকবা? তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাদের সাথে থাকি, গ্রুপটা ওরা একটু শক্তি পাবে, ঠিক আছে। এই জন্য কিন্তু ওদের সাথে থাকা। এবং আমার একাকে যখন যেতে বলেছে এই আসিফ, এটা একটু শুনতে হবে, সেটা হচ্ছে আমার যখন একা যেতে বলেছে তখন আমি রাব্বানীকে বলেছি যে আমি কিন্তু আসলে আমার একটা অপারেশন হবে, দেশে বাইরে যাব, আমি বলছি যে তোমরা আমার টাকাটা বিকাশ করে হিসাব করো কি হয়, কারণ আমার হিসাবে ওরা কখনো টাকা দিবে না সেটা আমি জানি। গেলেও এখানে নেগোসিয়েশনই হবে, সেটাও আমি জানি এতদিনের অভিজ্ঞতা। আমি বলছি যেটা তোমাদের হিসাবে হয় সেটা তোমরা আমাকে বিকাশে দিয়ে দাও অথবা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দাও। আমি কিন্তু বলেছি সেটা, তারা সেটা করে। এবং স্টিল আমি আরেকটা কথা বলবো, টাকা যদি তাদের দিতে হয়, আমার হিসাব সারা বাংলাদেশ জেনে গেছে, তোমরা জানা মানে হচ্ছে, আপনারা জানা মানে হচ্ছে সারা বাংলাদেশ জেনে গেছে। এই টাকা আনতে আমি ওই অফিস পর্যন্ত আমার মনে হয় না কোনো আর্টিস্টেরই যাওয়ার প্রয়োজন আছে। যার যতটুকু পাওনা আছে হয় বিকাশে দিয়ে দিক অথবা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিক যদি ডকুমেন্ট রাখতে চায়, দ্যাটস ইট।